আজ আমরা আলোচনা করব মৌলের প্রতীক ও সংকেত নিয়ে। এটা রসায়ন বিজ্ঞান বইয়ের পদার্থের গঠন চ্যাপ্টারের। তো মৌলের প্রতীক কী? মৌলের প্রতীক কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে, বা অন্যভাবেও বলা যায় প্রতীক হলো মৌলের পরমাণুর সংক্ষিপ্ত রূপ। মানে মৌলের যে পরমাণু রয়েছে, মৌলিক পদার্থের যে পরমাণু রয়েছে তাকে বোঝায়। তার জন্য এটা হলো প্রতীক, হলো মৌলের পরমাণুর সংক্ষিপ্ত রূপ। এখন আবার মৌলের প্রতীক রাখতে কিছু নিয়ম রয়েছে, যেমন মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয় এবং তা বড় হাতের অক্ষরে হবে। আরও নিয়ম রয়েছে, আমি ওইগুলো উল্লেখ করতে চাই না, জটিল বানাতে চাই না। শুধু এই যে আমি নিয়মগুলো লিখছি, যেমন এখানে রয়েছে কার্বন আমি সি লিখেছি, কোবাল্ট আমি সিও লিখেছি, সোডিয়াম আমি নেট্রিয়াম এনে লিখেছি, পটাশিয়াম ক্যালিয়াম কে লিখেছি। এখন আবার এখানে দুইটা বিষয় আছে, এগুলো হলো ইংরেজি নামের প্রতীক। কার্বন হলো ইংরেজিতে সি, কোবাল্ট হইল সিও। আবার এখানে বলছে যে ইংরেজিও ল্যাটিন নামের সংক্ষিপ্ত। তো এখানে ল্যাটিন কি? ল্যাটিন হলো, সোডিয়াম হলো ল্যাটিন একটা ওয়ার্ড, পটাশিয়ামও ল্যাটিন একটা ওয়ার্ড। তো এটা কে দিয়ে প্রকাশ করা হয়? এটা এন দিয়ে প্রকাশ করা হয়। আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে ইংরেজি আর এটা হচ্ছে ল্যাটিন। তো আরও এক্সাম্পল রয়েছে, আমি একটু বই থেকে দেখাবো। তো এক্সাম্পলের মধ্যে এখানে রয়েছে, এগুলা হচ্ছে মৌলের ইংরেজি নামের প্রতীক: কার্বন, ক্লোরিন, ক্যালসিয়াম, কোবাল্ট, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, সিও, সিডি, সিআর, সিসিএল, সি। আর মৌলের ল্যাটিন নামগুলো হচ্ছে সোডিয়াম, নেট্রিয়াম, তারপর পটাশিয়াম, তারপর টিন, তারপর অ্যান্টিমনি, গোল্ড, লেড, টাংস্টেন, আয়রন, মার্কারি। এখানে আয়রন দিয়ে আমি একটা কিছু দেখাতে চাচ্ছি। আয়রন আমরা কিন্তু এখানে মৌলের প্রতীক বলতে বোঝাচ্ছি আপনার মৌলের সংক্ষিপ্ত রূপকে বা পরমাণুকে নির্দেশ করে। তাহলে মৌলিক পদার্থ আমরা পড়ে আসছি না। মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থকে ভাঙলে শুধু ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। যেমন লোহা, স্বর্ণ, এখানে লোহা কিন্তু রয়েছে এফই। হ্যাঁ, দেখছেন এটা রিলেটেড, কিন্তু মৌলের প্রতীকের সাথে এটা রিলেটেড। এখানে কিন্তু এফই রয়েছে, এফই মানে লোহা। লোহাকে বাংলে আমরা শুধু লোহাই পাবো। হ্যাঁ, লোহাকে বাংলে আমরা লোহাই পাবো, এটা তার জন্য এফই হবে। এফইটা হচ্ছে আয়রন, আমার আয়রন বোঝাচ্ছে। তো এটা মৌলের প্রতীকটা আসলে কি? মৌলিক পদার্থ থেকে এসেছে। তারপর রয়েছে আমরা সংকেতে আসি। কোনো মৌলিক বা যৌগিক পদার্থের একটি অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। দ্যাট মিনস মৌলিক বা যৌগিক পদার্থের অণু যে রয়েছে তার সংক্ষিপ্ত রূপকে অণু বলে, বা এইভাবেও বলা যায় অন্যভাবে, মানে সুবিধার্থে। সংকেত হলো পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপ। এখন এখানে আমি উদাহরণে আসি। উদাহরণ হচ্ছে এখানে হাইড্রোজেন, নাইট্রোজেন। এখানে H2 দিয়ে হাইড্রোজেন গ্যাস বোঝায়, N2 দিয়ে নাইট্রোজেন গ্যাস বোঝায়। এখন আমি এখানে H2 কেন দিলাম? অণু বলতে কি? অণু হলো এত বড়, আর অণুর ভিতরে তাকে হইল পরমাণু। হ্যাঁ, অণু কী দ্বারা গঠিত? অণু গঠিত হচ্ছে দুই বা দুইয়ের অধিক পরমাণু দ্বারা অণু গঠিত। হ্যাঁ, তো অণুর স্বাভাবিক এখানে একটা হাইড্রোজেন না, এখানে দুইটা হাইড্রোজেন বিদায়, তার জন্য এটা H2, তার জন্য এটা সংকেত, তার জন্য এটা অণুর সংকেত। আর পরমাণুর উদাহরণ বা পরমাণুর ক্ষেত্রে শুধু H হবে, হাইড্রোজেনের ক্ষেত্রে H হবে, নাইট্রোজেনের ক্ষেত্রে N হবে। আবার সেম জিনিসই সংকেত বা অণুর ক্ষেত্রে হয়ে যাবে H2, N2। হ্যাঁ, কারণ অণু বলতে বোঝাচ্ছে একের অধিক, আর পরমাণু ক্ষুদ্রতম কণা। হ্যাঁ, পরমাণু থাকে অণুর ভিতরে, আর পরমাণু হচ্ছে এইগুলা। আর পরমাণুর ভিতরে ইলেকট্রন, প্রোটন, তারপর নিউক্লিয়াস, ওইগুলো আলাদা বিষয়, আমি ওইগুলো পরে বোঝাবো। তো আমরা জিনিসটা ক্লিয়ার হতে পারছি আশা রাখি। মৌলের প্রতীক হচ্ছে ইংরেজি নামের বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ, আর সংকেত হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপ, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি পরমাণুর সংক্ষিপ্ত রূপ। আর পরমাণু মানেই হচ্ছে মৌলিক পদার্থ, আর পরমাণু মানেই হচ্ছে অণু থেকেও ছোট, অণুর ভিতরে থাকে পরমাণু, আর অণু হচ্ছে পরমাণু থেকে বড় এবং পরমাণুর সমন্বয় অণু গঠিত। মানে মৌলিক ও প্রতীক, মৌলের প্রতীক ও সংকেত কি?
সব কিছু এই মৌলটা কি, মৌলটা হচ্ছে প্রতীক সংকেত, সব কিছু মিলাই হচ্ছে একটা মৌল। সেমভাবে অণু হচ্ছে বিভিন্ন পরমাণু মিলে অণু হয়। তো আমি আশা রাখি তোমাদের বুঝাইতে পারছি। আমি আর একটা জিনিস বলতে ভুলে গেছি, এইখানে পরীক্ষাতে আসতে পারে প্রতীকের, মৌলের প্রতীক ও সংকেতের পার্থক্য বলো। তো এইখানে এইগুলো তোমরা একটু দেখে নিতে পারো। মৌলের একটি পরমাণু, কোনো মৌলের একটি পরমাণু সংক্ষিপ্ত রূপ প্রতীক, আর কোনো মৌল বা যৌগের একটি অণুর সংক্ষিপ্ত রূপ। হাইড্রোজেন, অক্সিজেন উদাহরণ, হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, H2O2। O2 কেন হচ্ছে, কারণ এটা হচ্ছে অণু বলতে পরমাণু মিলে, আর এখানে শুধুই পরমাণু প্রতীক বোঝাচ্ছে, তার জন্য এটার ক্ষেত্রে হচ্ছে H2, এটার ক্ষেত্রে হচ্ছে O2, আর এটার ক্ষেত্রে H আর O শুধু। একটি মৌলিক পদার্থের পরমাণুকে প্রকাশ করে, পরমাণু কিন্তু ছোট অণু থেকে, আর এখানে মৌলিক যৌগিক পদার্থের অণুকে প্রকাশ করে। আর অণু হচ্ছে পরমাণু দ্বারাই গঠিত, এক বা দুইয়ের অধিক অণু দ্বারা, পরমাণু দ্বারা অনুগঠিত। আর এটিকে মৌলের পরমাণু নির্দেশ করে, এবং ক্ষুদ্রতম কণা বোঝায় পরমাণুকে নির্দেশ করে। আর এটি মৌল বা যৌগের অণুকে নির্দেশ করে। অণু হচ্ছে পরমাণু দ্বারা গঠিত, মানে অণু এত বড় হইলে অণুর ভিতরে অনেকগুলা পরমাণু মিলে অণু গঠিত হয়। তো আমি আশা রাখি পার্থক্যটা তোমাদের বোঝাতে পেরেছি। ফার্দার কোনো কোয়েকশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। থ্যাংক ইউ।